بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذه هزوا أولئك لهم عذاب مهين. عن أبي عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة أقوام يستحلون الحرى والحرير والخمر والمعازف. رواه البخاري. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمتي ويسمونها بغير اسمها ويعزف على رؤوسهم بالمعازف المغنيات ويجعل الله منهم ويكشف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير. রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় গান বাজনা বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা, যে মানুষ ইচ্ছা করলেই মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারবে এই কথা ঠিক নয়। মানুষের ভালো হওয়া নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপরে। আল্লাহ যেটা চান সেটাই হয়, এই কথাই চূড়ান্ত। এই কথা উল্লেখ করে আল্লাহ তাআলা এক জায়গাতে বলেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের চাওয়া চাওয়া নয়, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা যা চান তাই হয়। মানুষের ইচ্ছা মতো যদি হয় তাহলে মানুষ তার নিজের সুবিধাই বুঝবে। অনেক সময় তার জন্য যেটা কল্যাণকর সেটাকেও সুবিধা বুঝেছে, যেটা তার জন্য অকল্যাণকর সেটাকেও সুবিধা বুঝেছে। কেন? তো মানুষ, তার ভালো মন্দর বিষয়টি তার কাছে প্রাধান্য নয়, তাৎক্ষণিক সুবিধা বিষয়টি তার কাছে প্রাধান্য। এই জন্যই মূলত কোনো কাজ মানুষের ইচ্ছার উপরে হয় না।
আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন সেটাই হয়। তবে মানুষের অকল্যাণ আল্লাহ চান না, আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদাবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন ফিহি ইমরাতুন তাসআ ওয়া তাহলাবু সাদিওহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বন্দী হয়ে আসলো। সাহাবীগণ কিছু অমুসলিম পুরুষ ও নারীকে বন্দী স্বরূপ ধরে রাসূলের নিকটে নিয়ে আসলেন। তাদের মধ্যে ছিল একজন মহিলা। সে মহিলা দেখা গেল খুব দ্রুত ছুটাছুটি করছে। তার বুকে স্তনে দুধ এত বেশি যে মনে হচ্ছে যেন দুধ বহে পড়ে, দুধ প্রবাহিত হয়, এমন একটা পরিস্থিতি। ছুটাছুটি করতে করতেই ফাওয়াজাদাত ওয়ালাদান ফিসসাবিয়ে, সে তার বাচ্চাকে পেয়ে গেল বন্দীদের মাঝে। ফাল সাকাতহা বেবাতনেহা, ফাল সাকাতহু বেবাতনেহা, সে তার বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে ধরল, বুকের সাথে জড়িয়ে ধরে দুধ পান করাতে লাগলো। দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম হাল তাতরাহু ওয়ালাদাহা ফিন নারে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? এটা তোমাদের মতামত কি, তোমরা বলো। সাহাবীগণ বললেন, জি না, এটা অসম্ভব। মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? যে বাচ্চাকে পাওয়ার জন্য খুব ছোটাছুটি করছিল, যে বাচ্চাকে পাওয়া মাত্র বুকের সাথে জড়িয়ে ধরে দুধ পান করতে লাগলো, তাকে আগুনে নিক্ষেপ করা তার জন্য এটা অসম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, লাল্লাহু আরহামু আলা ইবাদিহি মিন হাজিহিল মারা আলা ওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার উপরে তার চেয়ে অনেক 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 বেশি দয়াশীল। মানুষ জানে না আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন, আল্লাহ তার বান্দার উপরে কত দয়াশীল। তাহলে অবশ্যই আল্লাহ মানুষের কল্যাণ চান, অকল্যাণ চান না, কোনো সময়, কোনো সময়তেই নয়। এরপরেও কোনো কাজ আল্লাহ তাআলা মানুষের ইচ্ছার উপর করেন না, কেননা মানুষই মানুষ তার তাৎক্ষণিক সুবিধাকে মনে করে এটা আমার জন্য কল্যাণ, অথচ সেই সুবিধা তার জন্য ভালো কিনা তা সে বুঝতে চায় না বা বুঝার চেষ্টা করে না। আর মানুষই তার সুবিধা ভোগ করতে গিয়ে একদিন যারা খুব শত্রু থাকে, আর একদিন দেখা যায় সে মিত্র বন্ধু হয়েছে। এক সময়ে তাকে শত্রু মনে করেছিল, এখন তার দ্বারা কিছু সুবিধা ভোগ করছে, এই জন্য এখন সে বন্ধু হয়ে গেছে। এটা হলো মানুষের বৈশিষ্ট্য। মানুষ জানে না আল্লাহ তাআলা মানুষের প্রতি কত দয়াবান। আমরা পূর্ব থেকে অবগতিতে একটি বিষয় রাখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে ছিল 100টি দয়া, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল দাওয়াবে ওয়াল হাওয়ামে, তার একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছেন মানুষের মাঝে, জিনের মাঝে, হিংস্র প্রাণীর মাঝে, পশু প্রাণীর মাঝে। 99টি দয়া তিনি নিজের কাছে রেখেছেন। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে
আদর করে দুধ পান করাই। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার আব্বু আম্মু বলে ডাকে, আদর করে চুমা খায়, কোলে নেয়। একটি দয়ার ভাগ পেয়ে সারা পৃথিবীর প্রাণী নিজ নিজ সন্তানকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা 99টি দয়া রেখে দিয়েছেন নিজের কাছে রেখে দিয়েছেন 99টি দয়া। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা। এই 99টি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন। মানুষ জানে না আল্লাহ কত বড় দয়াবান, তিনি বিচারের মাঠে আসবেন কত বড় দয়াশীল হয়ে, তা মানুষের জানা নাই। তাহলে অবশ্যই মানুষ যা মনে করে তা নয়, মূলত আল্লাহ তাআলা মানুষের কল্যাণই চান, কিন্তু মানুষ তা বুঝে না। মানুষ বড় অজ্ঞ, মানুষ তার জ্ঞানকে চর্চা করতে চায় না। আল্লাহ তাআলা বলে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি লা ইয়াকিলুনা। নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মানুষ ওরাই, যারা জ্ঞান চর্চা করে না, বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, জ্ঞান চর্চা করে না, বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, জ্ঞান চর্চা করে না। এরাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। মানুষ জানে না আল্লাহ তাআলা মানুষের প্রতি কত বড় দয়াশীল। মহান আল্লাহ বলেন, আমিনান নাসে মান ইয়াশতারি লাহু আল হাদিস লিইউযিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। নিশ্চয় যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা ক্রয় করে, ব্যবস্থা করে, নিয়ে আসে মানুষকে দিন ধর্ম থেকে বেখিয়াল করার জন্য, গান বাজনার পিছনে, বাদ্যযন্ত্রের পিছনে মানুষ লেগে থাকে, এমন ব্যবস্থা যারা করে, অথচ এই বিষয়ে তারা অজ্ঞ, তাদের এতে কোনো জ্ঞান নেই, তারা বুঝে না। আল্লাহ তাআলা বলছেন, লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন আযাবুন আলিম, কষ্টদায়ক শাস্তি, আর কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। অবশ্যই দুইটা দুই রকম। জাহান্নামে কষ্টদায়ক শাস্তিও আছে, অপমানজনক শাস্তিও আছে, যেটা আমরাও বুঝি। আমরা কি বুঝি? একটা লোক অন্যায় করেছে, তাকে 10 জুতা লাগানোর জন্য বলা হলো, অবশ্যই তাকে লাগবে। 10 লাঠি মারার জন্য বলা হলো, অবশ্যই তার পিঠ শরীর ফেটে যাবে। তাহলে এটা একটা শাস্তি। আর একজন অপরাধ করেছে, তাকে বলা হলো তুমি জনগণের সামনে মাটিতে থুথু ফেলে দিয়ে আবার জিহ্বা দিয়ে চেটে নাও, এটা একটা শাস্তি। এতে তার শরীরে কোনো কষ্ট হবে না, ওটাও শাস্তি। তো এটা কেমন আর ওইটা কেমন? মানুষ যেমন বুঝে কষ্টদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি, আল্লাহ তেমন নির্ধারণ করেছেন কষ্টদায়ক শাস্তি, অপমানজনক শাস্তি। শুনুন, কষ্টদায়ক শাস্তি মানুষ চুরি করেছে, কষ্টদায়ক শাস্তি মানুষ সালাত আদায় করেনি, কষ্টদায়ক শাস্তি মানুষ সিয়াম পালন করেনি, কষ্টদায়ক শাস্তি মানুষ আল্লাহর বিধানকে মানেনি। এগুলো হচ্ছে কষ্টদায়ক শাস্তি। আর অপমানজনক শাস্তি, যাতে মানুষ নিজে আনন্দ ভোগ করেছে, নিজেকে খুব ভালো লেগেছে, দিন রাত বাড়িতে বাজনা চলছে, বেশ ভালোই লাগে। আবার দেখবেন মাথায় টুপিও আছে, আবার দাড়িও আছে, বাজনা যখন চলছে তার আঙ্গুলটাও ওইভাবে নড়ছে, মাথাও হিলছে, তার মানে ও স্বাদ পাচ্ছে। ও বাদ্যযন্ত্রের সাথে এবং গানের সাথে
ধীরে ধীরে মিশে যাচ্ছে, সবাকেই ভালো লাগে, বাড়ির সবাকেই ভালো লাগছে, বেশ মিষ্টি লাগে। এটা হচ্ছে অপমানজনক শাস্তি, স্বাদ লাগে। তার উপরন্ত ওই যে নগ্ন ল্যাংটা মেয়ে চোখের সামনে নাচছে কাপড় না পরেই, খুব ভালো লাগে। রাতের অন্ধকারে, দিনের সময়ে সময়ে, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে, হজের ফাঁকে ফাঁকে, ওমরার ফাঁকে ফাঁকে, বাহ, হজ করে জান্নাত কিনতে চায়। জান্নাত পৈতৃক সম্পত্তি। राजशाही चांपाइनगंज और हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। আরে জান্নাত নিজের সম্পত্তি, মাথায় গোবর ঢুকেছে। জান্নাত তো সহজ নয়, জান্নাত পড়ে নাই, জান্নাত খুব টাফ ব্যাপার। জান্নাত তো এদেশের নেতা নেত্রী নয়। আরে নারী পুরুষ কবরের পাশে দাঁড়িয়ে আছে, নারী পুরুষ একাকার হয়ে আছে, এটা এক অপরাধ। আর একজন হিন্দু মানুষ আছে, এটা আরেক অপরাধ। নির্ধারিত দিনে দোয়া করতে এসেছে, এটা আরেকটা অপরাধ। কবরে ফুল চাপানো আছে, এটা আরেকটা অপরাধ। এতগুলি অপরাধ করার পরেও নাকি তারা জান্নাত কিনে নিবে। জান্নাত নিজের ব্যাপার। বাহ, হজের ফাঁকে ফাঁকে বাজনা বাজায়, উমরার ফাঁকে ফাঁকে গান চলে, তাহাজ্জুদের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত চলে। জান্নাত কিনতে চায়, জান্নাত হাতের ময়লা পড়ে আছে। মনে রাখা ভালো হবে, এটা অসম্ভব। আল্লাহর বিধান মানুষের নীতিতে চলে না, আল্লাহর বিধান আল্লাহর নীতিতেই চলে। আল্লাহর বিধানকে মজাক করে উপেক্ষা করে জান্নাত কিনা যায় না। জাহান্নাম মানুষের জন্যই তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য জাহান্নাম তৈরি করা হয়নি। বিচারের মাঠে মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। এ কথার অর্থ এই নয় পশু প্রাণী জাহান্নামে যাবে। পশু প্রাণী জাহান্নামে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুআদ্দুনাল হুকুকা ইলা আহলিহা। প্রত্যেক হকদারকে বিচারের মাঠে পূর্ণ হক দিয়ে দেওয়া হবে। আজকে যতই ক্ষমতা প্রয়োগ করেন, যতই শক্তি প্রয়োগ করেন, সেদিন যথাযথ হক হকদারকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে বলতে বলছেন, লিসাতিল জালজায়ে মিনাশ শাতিল কারনায়ে। শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়া হবে অশিংওয়ালা ছাগলের জন্য। মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন, তুমি গুতা মেরে পরিশোধ করে নাও। অতএব আল্লাহর বিচার অত সহজ নয় যা আমি আর আপনি মনে করছি। সেই দিন বুঝতে পারব তার বিচার কত কঠিন। বহু জায়গাতে তিনি বলেছেন, আমি কাহার। তিনি বহু জায়গায়তে জাহান্নামের, কিয়ামতের, কবরের পরিচয় দিয়েছেন। বিচারের মাঠের পরিচয় দিতে গিয়ে তিনি এক জায়গায় বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। আজ একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আজ বিচারের দিন। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এরই নাম বিচারের দিন। শত আফসোস করলেও 19-20 করা যাবে না। অতএব আল্লাহর বিধানকে উপেক্ষা করে জান্নাত কেনার চেষ্টা করি না, যেন নিজের বিষয়টি নিজে ভাবি। একজনের বিচার আর একজনের উপরে চাপিয়ে দিয়ে বিচারের মাঠে টিকা যাবে না, দুনিয়ায় টিকা যেতে পারে। এটা মানুষের জন্য দুনিয়াতে সহজ হতে পারে, বিচারের মাঠে হবে না। মহান আল্লাহ বলেন, যারা এরকম বাদ্যযন্ত্র খেলতামাশা ব্যবস্থা করে, আনন্দ ফুর্তি করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন, কষ্টদায়ক শাস্তি এক ধরনের, আর অপমানজনক শাস্তি আরেক ধরনের। দুইটা এক নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, তিনটে জিনিস আল্লাহ তাআলা হারাম করেছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হারাম করেছেন নেশাদার দ্রব্য পান করা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুল নেশাদার দ্রব্য। যারা পান করে তারা জান্নাতে যাবে না, ওদের উপরে জান্নাত হারাম, যা 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়ে গেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অল মাইসির, জুয়া খেলায় অংশগ্রহণ করে যারা, তারা জান্নাতে যাবে না। জুয়া খেলায় অংশগ্রহণ করা হারাম। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। নির্ধারিত কোনো খেলার নাম জুয়া নয়। আর যখন টাকার হার জিত থাকে না, শরীর চর্চা থাকে, তখন সেটা জায়েজ হয়। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, এইগুলো গ্রামের ছেলেরা, স্কুলের ছেলেরা তাদের মাঠে, তাদের গ্রামের কোনো এলাকায় খেলতে পারে, তখন এটা হবে শরীর চর্চা। আর এটা যখন টাকার হার জিতে চলে যাবে তখন এটা হবে জুয়া, যেটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, একেবারেই হারাম, টোটালি হারাম। আর আন্তর্জাতিক খেলা যেটা ক্রিকেট, ফুটবল, এগুলো হচ্ছে সবচেয়ে বড় জুয়া। এই জন্যই মনে আছে হয়তোবা সেই কথাটি যেটি বলা হয়েছে যে টিভিতে ফুটবল, ক্রিকেট খেলা দেখা তো দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। তাদের পতাকা বাড়িতে উঠানো তো দূরের কথা, একটা বাড়ির উপরে অনেক পতাকা, ব্রাজিলের আছে, আর আর্জেন্টিনার আছে, আর পাকিস্তানের আছে। বাড়িতে যারা আছে সবার মাথার ভিতরে গোবর ঢুকে আছে। এরা মুসলমান থেকে বহু দূরে, এরা ওদেরকে চিনে না, নইলে তাদের পতাকা এর মাথার উপরে আসে কি করে? এরা শিক্ষিত নয়, এইসব মানুষই বন্য, এরাই বর্বর, এরাই অসভ্য, যে নিজের পরিচয় জানে না, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইহুদি খ্রিস্টান কখনো আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আপনি ইহুদি হয়ে যান, মুহাম্মদ আপনি খ্রিস্টান হয়ে যান, তাহলে তারা খুশি হতে পারে, তাছাড়া কোনো দিন তারা খুশি হবে না। এই কথা আল্লাহ বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে হাজারো দিন বলেছেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, খ্রিস্টানদের বিরোধিতা করো। ব্রাজিল কখন মুসলমান হলো? ওরা ইহুদি, ওরাই খ্রিস্টান। ওর পতাকা আমার বাড়ির ওপরে থাকবে মানে ওর পতাকা আমি পেশাব করে দিব। আমি মুসলিম, চিররণবীর মরণকে করি না ভয়। কাপুরুষ, কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা থাকা উচিত ছিল। তোমার লজ্জা নেই, তোমার বিদ্যা নেই, তোমার বুদ্ধি নেই। কাপুরুষের সন্তান কাপুরুষ, তোমার লজ্জা নেই, তোমার বিদ্যা নেই, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার মানবতা নেই। পেলে ওর পতাকাই পেশাব করে দিব। আমি মুসলিম, চিরনবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু। সজ্ঞানে কোনোদিন আমি ইহুদির পতাকা মাথার উপরে আনতে পারি না। আমার দেহে যখন শ্বাস থাকবে না, আমার যখন বিবেক থাকবে না, তখন সেটা সম্ভব হতে পারে। দেহে শ্বাস থাকাকালীন তা সম্ভব হতে পারে না, এটা অসম্ভব। কাপুরুষের সন্তান কাপুরুষ, তুমি পায়খানায় পড়ে গেছো, এই কথা যদি ব্রাজিল শুনতে পায় তাহলে একটা অট্ট হাসি দিবে। আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো 3 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দিবে। তুমি চিনো ওকে? ও ইহুদি, ও খ্রিস্টান। তুমি চিনো না তাকে? তুমি খাওয়ার পায়খানা করো, খাওয়ার পায়খানা করো। তুমি একটা অপদার্থ, তুমি মানুষ নও। এই জন্য আল্লাহ তাআলা বলছেন
যে কাল আনাম, ওরা মানুষ নয়, ওরা পশু। আল্লাহ বলছেন ওরা মানুষ নয়, ওরা পশু, ওরা মানুষ নয়, ওরা পশু। এই কথা বলতে বলতে আল্লাহ থামলেন না, আরো বলছেন যে বালহুম আযাল, ওরা পশুর চেয়ে খারাপ। তো পশুর চেয়ে খারাপ কি হতে পারে? পশুই তো কুকুর, পশুই তো শ্রীগাল, পশুই তো শোর, পশুই তো গরু ছাগল। তো এর চেয়ে খারাপ কি আছে এটা তো বুঝলাম না। আল্লাহ বলছেন যে ওর চেয়েও খারাপ। তার মানে মানুষের খারাপটা আল্লাহ বলতে 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 এত দূরে চলে গেছেন যে যার নিচে আর কোনো ভাষাই নাই। মানুষ এটা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুয়া খেলা হারাম। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। তিনি বলেন যেই খেলায় শরীর চর্চা নেই, বসে বসে সময় কাটায়, এই খেলা আরো খারাপ। মান লাইভাবে নারদেশির ফাঁকা দাঁত খালায় দাহ ফি দামে খিনজির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। মুসলিম, আমি অনুবাদক, আমি তার মুখের ভাষা অনুবাদ করে শোনাচ্ছি, যেটা তিনি 1450 বছর পূর্বে আরবি ভাষায় বলেছেন। তিনি বলেছেন মান লাইভাবে নারদেশির, কেউ যদি নারদেশির খেলায় অংশগ্রহণ করে, নারদেশির চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে এখন কিয়ামত পর্যন্ত যত তৈরি হবে যাতে শরীর চর্চা নেই, এমনিতেই বসে সময় কাটাই, এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সে হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। ইসলাম কাউকে বসে থাকতে দিবে না যতক্ষণ পর্যন্ত কাজ করে খেতে পারে। তাই বৃদ্ধ বাপ চলতে পারে, কাজ করতে পারে, ওই পিতা বাপ ছেলের খেতে পাবে না, ওকে নিজে কাজ করে খেতে হবে। ব্যবসা করবে, বাণিজ্য করবে, ছোট করবে, বড় করবে, দিন মজুরি করবে, যেদিন কাজ করতে পারবে না সেদিন ছেলে। তার আগা পর্যন্ত কোনো পিতা কোনো ছেলের খেতে পাবে না। ইসলামে কাউকে বসে খেতে দেয় না, নিষেধ আছে এটা। আর এমনিতে একটা কথা আছে, বসে খেলে রাজার ভান্ডার খায়। বসে খাওয়ার কারোর সুযোগ নাই দুনিয়াতে। এই জন্য এই ধরনের বসে থেকে সময় কাটানো যাবে না। হয় কাজ করতে হবে, না হয় কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দিন মজুরি করে খান, বাস জান্নাত হবে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদ পড়া লাগবে না, জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদ লাগবে না। একটা লোক এসে বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটা জান্নাতের কাজের কথা বলেন তো, যে কাজ করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, যাকাত ফরজ হলে দিবে, রমজানের সিয়াম পালন করবে, পারলে হজ করবে। এই কিছু বলতেই এইবার লোকটা চলে যাচ্ছে আর বলছে ওয়াল্লাহি লা ইয়াজদাল হাজা ওয়ালা আনকুসু মিনহু, ওয়াল্লাহি লা ইয়াজদাল হাজা ওয়ালা আনকুসু মিনহু। আল্লাহর কসম এর চেয়ে কমও করব না, এর চেয়ে বেশিও করব না। আল্লাহর কসম এর চেয়ে কমও করব না, বেশিও করব না। আল্লাহর কসম এর চেয়ে কমও করব না, বেশিও করব না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা ইয়ানজুর আলা আহলিল জান্নাহ ফালয়ানজুর আলা হাজা। এই শোনো, কেউ যদি জান্নাতি দেখতে চাও তাহলে একে দেখে নাও। এই যে জান্নাতে চলে গেছে, সিদ্ধান্ত আগে, এখনো মরেনি। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে চলে গেছে, এই সুন্নাত পড়বে না। তাহাজ্জুদ তো বহু দূরের কথা, দিন মজুরি করে খান, যেটুকু সময় আছে সেটুকু তাহাজ্জুদ আপনার কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল জিকির আজকার করেন। আড্ডা পিটলেন কেন? নারী কেন চোখের সামনে ল্যাংটা হয়ে নাচে? জি, নারী কেন চোখের সামনে ল্যাংটা হয়ে নাচে? তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনছে, ভুল হিসাব, ঠিক নয়। তিনি বলেন অল কুবা,
বাদ্যযন্ত্র খেলতামাশাকে আল্লাহ হারাম করেছেন। মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন বায়াল খামরে, নেশাদার দ্রব্য ক্রয় বিক্রয় হারাম। বায়াল আসনামে পুতুল ক্রয় বিক্রয় হারাম। পুতুল, ছবি মূর্তি ক্রয় বিক্রয় হারাম, যেটা আপনারা রাস্তার মোড়ে মোড়ে তুলে রেখেছেন। আরো বাড়িতে আরো কত জায়গায় আপনি নাকি খাঁটি আহলে হাদিস। মূর্তির পাশে বসে থেকে থেকে খাঁটি আহলে হাদিস, ছবির পাশে বসে থেকে তাহাজ্জুদ পড়ার বেলা আমি খাঁটি আহলে হাদিস। নিজে নিজেই জান্নাতে চলে যাবে, নিজে নিজেই জান্নাতে চলে যাবে, খাঁটি আহলে হাদিস। যে ছবি মূর্তি ক্রয় বিক্রয় হারাম। এরপরে তিনি বলছেন, বায়াল মহিনা বায়াল মোগান্না, নারী যারা গান বাজনা করে এদের ক্রয় বিক্রয় হারাম। যেসব মেয়েরা গান বাজনা করে, গান বাজনা বাদ্যযন্ত্র নাচে, এদের মাধ্যম যত আছে সেটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে তিনটি কথা বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, যেসব মাধ্যম গান বাজনার তাদের তোমরা ক্রয় করো না। যেসব মেয়েরা নাচে তাদের তোমরা ক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা তাদের বিক্রয় করো না। তাদের কিনবেও না, তাদের বিক্রিও করবে না। তাদের কিনবে না, তাদের বিক্রিও করবে না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদের গান বাজনা শিখিয়ে দিও না। হেডমাস্টারের স্কুল হেডমাস্টারই চলে না, মেয়েকে গান বাজনা শিখিয়ে দেওয়া ছাড়া, নাচানো ছাড়া। মানুষ নিচে যেতে যেতে কত নিচে চলে গেছে। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মেয়েদেরকে গান বাজনা শিখিয়ে দিও না, বাদ্যযন্ত্রের কাজ তোমরা তাদেরকে শিখিয়ে দিও না। আর হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া, মেয়ে নাচানো ছাড়া। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত টাকা উপার্জন হবে সবই হারাম। এই জন্য তো দোকানদার সাহেব আপনাকে বলেছিলাম, যেই দিন আপনি টিভি তুলেছেন দোকানে, সেদিন থেকে নিয়ে যত টাকা ইনকাম হয়েছে সবই হারাম। আপনার টিভিতে মেয়ে নাচছে ল্যাংটা হেতে, যত মানুষ দেখছে, সমস্ত মানুষ যত পাপ করছে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হচ্ছে। আপনি যদি মারা যান আর এই টিভি যদি দোকানে থেকে যায়, যত দিন থাকবে এতে যত পাপ হবে সমস্ত পাপের সমপরিমাণ পাপ আপনার হবে। আপনার কবরে যাবে, এর নাম সাদকা জারিয়া পাপ। কবরে চলে গেছেন, পাপ আপনার কবরে যেতেই থাকবে, শাস্তির হার বাড়তেই থাকবে। বিচারের মাঠে ফলাফল তো জাহান্নাম আছেই। বিশ্বাস করুন, মানুষ যাবে জাহান্নামে, গরু ছাগল পশু প্রাণী যাবে না। মানুষ যাবে জাহান্নামে, গরু ছাগল পশু প্রাণী যাবে না। তিনি বলেন, তোমরা গান বাজনার মাধ্যম কিনো না, তোমরা গান বাজনার মাধ্যম বিক্রয় করো না, তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। গান বাজনার মাধ্যমে যেসব টাকা উপার্জন হয় তা হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইয়াসমুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মত অচিরে নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। তারা মদ খাবে কিন্তু নাম মদ দিবে না। হিরোইন সবাই জানে মদ, গাঁজা সবাই জানে মদ, ফেন্সিডিল সবাই জানে মদ। তাহলে রাসূল কোনটা বললেন? যেটা তিনি বললেন, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে তবে নাম দিবে অন্য। আপনি বের করেন। আমি তো বলছি
এই কোকোকোলা, ঠান্ডা, মেরিন্ডা, পেপসি আরো যত আছে এগুলো সবই মদ, সবই হারাম। কিভাবে তৈরি হয়েছে সেটা আপনি জানেন না। এগুলো সবই মদ, সবই হারাম। আমি আপনাকে আপনার চিহ্ন স্বরূপ দুটা বললাম, আপনি নিজে বের করেন সেটা কোনটা, যেটা নবী বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, তবে নাম দিবে অন্য। তো ফেন্সিডিল যে মদ এটা তো সবাই জানে, হিরোইন তো মদ এটা সবাই জানে, গাঁজা যে মদ এটা সবাই জানে। তো এটা রাসূল বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বলেছেন, যেটা মানুষে মদ বলে না তবুও খায়, সেটা আপনি বের করেন। আপনাকে আমি একটা পরামর্শ স্বরূপ এটা দিলাম, আপনি নিজে নিজে বের করবেন। সন্ধ্যা হতে হতে হতো খাতা কলম নিয়ে 10টা বের করবেন। আছে আপনার বাড়িতে, কাছে আছে, দোকানে আছে, বের করতেই হবে। তিনি বলেন নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এমপি, মন্ত্রী, বিদেশি নেতা নেত্রী, তাদের সম্মান করা হবে নারী দিয়ে, বাদ্যযন্ত্রের মাধ্যমে। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলে গেছেন, যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। যারা সম্মান জানাচ্ছে তারা নাচে, তারা গান গায়। তার বাপ আবার মাথায় টুপি দিয়ে চেয়ারে বসে দেখে মেয়ে আমার কেমন নাচতে পারে। মেয়ে না মাথায় টুপি দিয়ে হজ করে জান্নাত কিনতে চায়। ধর্মকে বাপে মজাক করে। ধর্ম হচ্ছে হাতের ময়লা, ধর্ম হচ্ছে হাতের ময়লা। ধর্মকে এরাই মজাক করে, মনে করছে যে বিচারও আমার হাতে। জি না, বিচার আপনার হাতে নেই, বিচার আল্লাহর হাতে আছে। আপনি ধর্মকে যতই মজাক করেন, বিচার একদিন হবেই। তিনি বলেন এইসব মানুষের উপরে ভূমিকম্প হবে। এইসব মানুষকে আল্লাহ শূকর এবং বানর করে দিবে। এদের উপরে ভূমিকম্প হবে, এদেরকে আল্লাহ শূকর এবং বানর করে দিবে। যারা গান বাজনা বাদ্যযন্ত্রে অভ্যাসী, যারা এগুলো চায়। আবু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একুনু মিন বাদি আকওয়াম, আমার পরে কত মানুষ অচিরে আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা তেমন বড় পাপের কাজ নয়। এক বিবাহকে লক্ষ্য করে শত শত জন জেনা করছে। শ্যালিকার সাথে, ভাবির সাথে জেনা করা কোনো পাপের কাজ নয়। বান্ধবীর সাথে জেনা করা কোনো পাপের কাজ নয়। একদিন মোবাইলে কথা হলে তার পরের দিন জেনা, কোনো সমস্যা হয় না। তিনি বলেন আমার উম্মাত জেনাকে হালাল মনে করবে। হেরাওয়াল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে। অল খামরা, নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে। অল মাসিফ, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের কাছে ভারী নয়, পাপের কাজ বলে মানুষ মনে করবে না, যেটা এখন স্বাভাবিক। দিন রাত মোবাইলে গান বাজনা চলছে, বিবাহের নামে বাড়িতে বাদ্যযন্ত্র চলছে, মাথায় টুপি ঠিকই আছে। প্রতি বছর হজ, প্রতি রমজানে উমরা। আমার উম্মাত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সেটা এটা, যেটা আমি আপনি করছি সেটা এটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এটা হতে পারে কি করে? রাসূলের কথাকে তুচ্ছ মনে করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার হিসাব ঠিক নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন, অচিরে আমার উম্মাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, গায়িকা নিয়ে। অচিরে আমার উম্মাত দিন রাত কাটাবে 3টে জিনিস নিয়ে, মদ, খাদ্য, গায়িকা। মেয়েরা নাচবে, গান বাজনা চলবে, খাদ্য পানি থাকবে,
মদ থাকবে, হিরোইন না হলে আরো তো আছে, যেগুলো আপনিও বলছেন, যেগুলো আমি বললাম। কলকাতা থেকে হিরোইন না হয় আসেনি, তো আরো আছে, যেটা আপনার বাড়িতে আছে, চলছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেটা আপনি আবার ভাবুন। তিনি বলছেন, অচিরে আমার উম্মাত তিনটে জিনিস নিয়ে রাত অতিবাহিত করবে। তাদের সামনে থাকবে খাদ্য, তাদের সামনে থাকবে মদ, তাদের সামনে থাকবে গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা। এরপরে তিনি বলেন, ফায়াসবাহু, তারা সকাল করবে, ফায়াজালাল্লাহু লাহুম কিরদাতানা খানাজির, আল্লাহ তাদেরকে করে দিবেন শুকুর, তাদেরকে করে দিবেন বানর। শুকুর বানর কেন? শুকুর বানর কেন? তাদেরকে করে দিবেন কুকুর। তা এই কথা আল্লাহ বললেন না কেন? শুকুর বানর কেন? তাদেরকে করে দিবেন আল্লাহ শ্রীগাল, তাদেরকে আল্লাহ করে দিবেন পশু প্রাণী, সাপ ব্যাং করে দিবেন। কিন্তু শুকুর আর বানর কেন? বানর হচ্ছে অনুকরণীয়। এইসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের। ওরাই মেয়ে নাচায়, ওরাই গান বাজনা নিয়ে সময় কাটায়, ওরাই গায়িকা নিয়ে সময় কাটায়। ওদের কাছে আজও ধর্ম নেই, তো ওদের অনুকরণ করবে মানুষ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এদের চরিত্র হবে বানর। বানরই পৃথিবীতে অনুকরণীয় প্রাণী। বানরই হচ্ছে পৃথিবীতে অনুকরণীয় প্রাণী, যারা অনুসরণ করে। আর মানুষেরই চরিত্র নিচে নামতে 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 এত বেশি নেমে যাবে যে তারা এসব ব্যাপারে, জেনাতে, গান বাজনাতে, বাদ্যযন্ত্রে, সব কথা বলাতে সব ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। এরপরে শুকুর, হালাল হারাম বাছাই করতে পারে না যে প্রাণী, সেই প্রাণী হলো শুকুর। এর চেয়ে ঘৃণিত প্রাণী খুব কম আছে। আপনার ঢাকা শহরের আশেপাশে শুকুর যেখানে থাকে খায়, ওখানে আর কোনো প্রাণী থাকে খায় না। কুকুরও অত নয়, শুকুর যত, শোর যত, কুকুর তত নয়। তো খারাপের ব্যাপারে একেবারে চিন্তা চেতনা, খারাপের ব্যাপারে নিচে নামতে 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 সবচেয়ে খারাপ প্রাণী হলো শুকুর। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদেরকে শুকুর করে দিবে আল্লাহ, ওদেরকে বানর করে দিবে। বুঝতে পারছেন না? বানর হলো অনুসরণ করাতে সবচেয়ে বেশি। পৃথিবীর কোনো প্রাণী বানরের মতো অনুসরণ করতে পারে না। আর খারাপের দিক দিয়ে শুকুরের চেয়ে আর কোনো প্রাণী নাই দুনিয়াতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা এত খারাপ, ওদেরকে আল্লাহ করে দিবেন শুকুর, শোর। ওরা অনুকরণে এত বেশি যে আল্লাহ ওদেরকে বানর করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অচিরে আমার উম্মতে তিনটি বিপদ হবে। খাসফুন, ভূমিকম্প, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন, কাজফুন, সর্ব ধরনের বিপদ। মানুষের জন্য যত বিপদ হতে পারে, ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে, টাকা পয়সা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ভোট নেতৃত্ব নিয়ে, দুনিয়াতে যত পথ আছে বিপদের, চাকরি বাকরি হারিয়ে যাওয়া নিয়ে, তা ব্যবসা বাণিজ্য নিয়ে যত পথ আছে, সব পথে বিপদ নেমে আসবে। মাদ্রাসা, মক্তব, মসজিদ, সব জায়গাতেই, সর্ব জায়গাতে বিপদ নেমে আসবে। তিনটে বিপদ: এক, ভূমিকম্প; দুই, আকার আকৃতি পরিবর্তন; তিন, সর্ব ধরনের সমস্যা। এই তিনটা জিনিস হবে যখন মানুষ তিনটা কাজ করবে। ওয়াদালিকা, এটা ঘটবে কখন? এজা জারাবু বিল মাযিফ, যখন মানুষ বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। দেখেন, সব ঘরেই টিভি চলছে। একটা 10তলা বাড়িতে মোটামুটি ধরেন 100টা রুম আছে, প্রায় সব ঘরেই ল্যাংটা মেয়ে নাচছে আর বাদ্যযন্ত্র চলছে, প্রায় সব ঘরেই। একটা বাড়িতে 10টা মোবাইল আছে, 7টা 8টা মোবাইলে গান বাজনা বাদ্যযন্ত্র চলছে, ল্যাংটা মেয়ে নাচছে। এ কথা তো আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।
যে বাদ্যযন্ত্র বেশি হয়ে যাবে। তারপরে তিনি 3 জাহরাতিল কায়নাত, মেয়েরা নাচবে। দেখেন মোবাইলে মেয়ে নাচছে, দেখেন আপনার বাড়িতে মেয়ে নাচছে, দেখেন দোকানে নাচছে, বিবাহের অনুষ্ঠানে নাচছে, মসজিদের অনুষ্ঠানে নাচছে, মাদ্রাসার অনুষ্ঠানে নাচছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নাচছে। 2 নম্বরে তিনি বলেন মেয়ে নাচবে। 4 অজারাবু বিল মুআযিব, সর্ব ধরনের বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, খেলতামাশা নাচ প্রকাশ পাবে, খেলতামাশা নাচ, মদ পান প্রকাশ পাবে, খেলতামাশা প্রকাশ পাবে, আর আপনার এই বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 1 বাদ্যযন্ত্র খেলতামাশা, 2 মেয়েদের নাচ, 3 নেশাদার দ্রব্য। 3টে জিনিস যখন সমাজে প্রকাশ পেয়ে যাবে তখন তাদের উপরে 3 ধরনের গজব নাজেল হবে। 3টে জিনিস যখন সমাজে প্রকাশ পাবে তখন তাদের উপরে 3 ধরনের গজব নাজেল হবে। আগে গজব, 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, শুকুর বানর, 3 সর্ব ধরনের বিপদ, পাপ, জারাবু বিল মুআযিব, বাদ্যযন্ত্র প্রকাশ, 2 জাহরাতুল কায়নাত, মেয়েদের নাচ, 3 নেশাদার দ্রব্য, শারবুল খমরা, নেশাদার দ্রব্য। এই 3টে জিনিস হবে। আউজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অফিরায়াতিন ইবনে শিহাব জোহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াদখুলু মাসরুকুন ফি বাইতিন ফি ওয়ালিমাতিন লাবুন লাহাবুন। সাহাবী তাবেঈ ওই সব বাড়িতে ঢুকতেন না যে সব বাড়িতে গান বাজনা, খেলতামাশা হতো, বাদ্যযন্ত্র হতো। যেই বাড়িতে বাজনা বাজতো, মেয়েরা নাচতো, সেই বাড়ির অলিমায় সাহাবীগণ যেতেন না। কাপুরুষের পরিচয় দিবেন কেন, যাবেন কেন? আমি তো যাই না, আমার তো চলে। কই, আমি তো আপনার দাওয়াত খেতে এরকম দিনে একদিনও যাইনি। হয়তোবা কোনোদিন আপনি খাবার দিয়ে নিয়ে গেছেন এখানে। জি না, লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন, লাভ হবে না, কবর পাকা করে দিয়ে সান। বাপের কবর স্বর্ণ দিয়ে পাকা করে লাভ হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? বাপের কবরটা কাবা ঘরের নিচে ঢুকে দিল, লাভ হবে না। অতএব এইসব খেলতামাশায় মদ দিয়ে এইরকম দাওয়াত খেয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে এসেছেন আলীর বাড়ি থেকে। কেন? আলীর বাড়িতে ছিল ছবি মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে ফিরে গেছেন জিবরাইল আলাইহিস সালাম। কেন? রাসূলের বাড়ির খাটের নিচে ছিল কুকুরের বাচ্চা, এই জন্য রাসূলের বাড়িতে ঢুকেননি জিবরাইল আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেননি আলীর বাড়িতে। আলীর বাড়িতে ছবি ছিল বাড়িতে, এটা আল্লাহ রাসূল বললেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত খাননি খ্রিস্টানের বাড়িতে, কেননা তাদের বাড়িতে ছবি মূর্তি আছে। সাহাবীগণ ঢুকতেন না ওই বাড়িতে যে বাড়িতে বাদ্যযন্ত্র থাকত। অতএব মান সম্মানের হানি হয় না রাসূলের সুন্নাতকে মেনে নিলে। এইসব নাজায়েজ, হারাম, নিকৃষ্ট নীতিতে কাজ কর্মের উপরে লাথি মেরে এক ত্যাগ করে 2 দিনের 1 দিনের 1 ঘন্টার জীবনকে মূল্যায়ন করুন, আল্লাহর নীতিকে স্মরণ করুন। কে কে বলছে এটা ভাববার বিষয় নয়। মরলে কেউ কারো কিছু করতে পারবে না, নিজের বিষয়টি নিজেকেই বুঝাতে হবে, যেটা খুবই জটিল। অতএব নিজেই ভাবুন, আল্লাহ আমরা মানুষ, আমাদের পরিবর্তন তোমার হাতে রয়েছে, তুমি একটু দয়া করে আমাদের পরিবর্তন করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে তুমি এইসব নাজায়েজ হারাম কাজ থেকে দূরে রাখো, আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। আমরা মানুষ, আমরা অনেক জায়গায় অসহায় আছি, তোমার কাছে একটু দয়া ভিক্ষে চাই, তোমার কাছে একটু রহমত কামনা করি। তুমি একটু দয়া আমাদেরকে দিয়ে
তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো। প্রতিপালক, তুমি আমাদের এই জুমার খুতবার দাবি দাওয়া কবুল করো, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে আন্তরিক এই দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।